আমরা কিন্তু আল্লাহকে নিরাকার জানি, কি বলেন? মুসলমানরা সারা বিশ্বের কি বলে? আল্লাহ নিরাকার। এরা এইভাবে, যেমন মুসলমানদের নবীরে কুরবানি দিতে কাত করে শোয়াই নাই, কাত করে শোয়াইছিল খ্রিস্টানদের নবীকে। এটা যেমন প্রভাকাণ্ড করে ফ্যাকরা লাগাইতে চাইছিল, ওইভাবেই আল্লাহকে নিরাকার বানিয়ে দিয়েছে। শত শত বৎসরের প্রচেষ্টায় এরা আল্লাহকে নিরাকার বানাই ছাড়ছে। এখন সারা দুনিয়ার মুসলমানরাও জানে আল্লাহ নিরাকার, মাইনা নিছে তো, বিশ্বাস করে আল্লাহ নিরাকার। এখন এই নিরাকারকে সরানো যে কত কঠিন আল্লাহ ভালো জানে। আমাদের কাছে প্রচুর দলিল আছে আল্লাহ নিরাকার নন, তিনি আকার, তার সব কিছু আছে। বিশ্বাস করেন আপনারা? ওরা চেষ্টা করেছে রাসূলকে গরিব বানাই দিয়ে, এই পশ্চিমারাই রাসূলকে গরিব বানাই দিয়ে চেষ্টা করে এই গরিব সবার ভিতরে ঢুকাই দিছে। রাসূল 70 তালিওয়ালা ছিল, ইহুদির খেজুরের বাগানে না খাইয়া পানি ডালতেন, এক বালতি পানি আর 2টা খেজুর পাইতেন ইত্যাদি দিয়া ঢুকাইয়া রাসূলকে গরিব বানাই ছাড়ছে। রাসূলকে 70 তালিওয়ালা বানাইছে। আমরা যখন এবারও আমরা টেলিভিশনে দেখেছি যে রাসূলের জরির জামা, যে জামাটার মূল্য রাসূল নিজে 27টা উটের বিনিময়ে মূল্য দিয়া একটা জামা বানাইছে। আমাদের দেশে একটা উটের দাম 2 লক্ষ টাকা। আমাদের খামারে উট আছে, একটা উট 2 লাখ টাকা দাম বলতেছে। যদি এইরকম 27টা উটের বিনিময়ে একটা জামা রাসূল বানাইছে, এটা কি 70 তালিওয়ালা? এটা কি বলে করেন 70 তালিওয়ালা ছিল? এইসব মিথ্যা কথা বলে মুসলমানদের রাসূলদের গরিব 70 তালিওয়ালা, ওই কি জানে বলতো, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। আর এই চোখের সামনে হজ করতে গিয়ে দেখতেছে 2 তলা বিল্ডিংটা চকচক করতেছে, 2 তলা বিল্ডিং, যে ঘরে রাসূল জন্ম হয়েছিলেন। আমাদেরকে শিখাইতেছে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, 2 তলা বিল্ডিং জীর্ণ কুটির হয়ে গেল। তারপরে মুসলমানরা বিশ্বাস করতেছে, মিলাদ পরে রাসূলকে খুব মানে, কিন্তু আব্দুল্লাহর জীর্ণ কুটিরে 2 তলা বিল্ডিং কি হেদের কাছে জীর্ণ কুটির হয়ে গেল? এটা খণ্ডন করে যখন আমি প্রমাণ করতেছি তখন ঝড় শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কি সত্যটাকে প্রমাণ করব না? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেব? তাহলে আমাদের প্রতিবাদ করা লাগবে। রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা জবাব দেব। আমরা কোনো রাজনৈতিক দল নই, রাজনীতি আমরা করি না, আমরা ধর্মনীতি করি। যেহেতু ধর্ম করি, রাসূলের ধর্মের বিপক্ষে কথা বললে একজন মুসলমান হিসেবে আমরা জবাব দিতে প্রস্তুত। এবং যত দলিলের প্রয়োজন সব দলিল আমাদের কাছে আছে। আমাদের ধর্মের সত্যতার যত দলিলের প্রয়োজন আমাদের কাছে সব দলিল মজুদ আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি দলিল প্রমাণ দিয়ে কেসটাকে, রিটটাকে খণ্ডন করতে না পারতাম, এদের দাবিটাকে খণ্ডন করতে না পারতাম, কুরবানি কিন্তু আমাদের বন্ধ হয়ে যেত। এটা কিন্তু বিরাট একটা ফিতনা, কি বলেন? হাইকোর্টে রিট করে ফেলাইছে কুরবানি বন্ধের জন্য, সহজ ব্যাপার না এটা, কি বলেন? সুতরাং এইভাবে রাসূলও গরিব বানিয়ে আসছে, আল্লাহকে নিরাকার বানিয়ে আসছে। আমরা আবার চেষ্টা করব ওই গরিব আর নিরাকার খণ্ডন করে আল্লাহর স্বরূপটা বিস্তারিত প্রকাশ করতে। কি পারবেন? পারবেন না? পারবেন না? এই সত্য প্রকাশ করতে গেলে জর্জাপটা আসবেই। এই দেশে মিলাদ শিরিক বেদাত ছিল, আপনারা জানেন। মিলাদ বললেও ক্যাম করব না, মিলাদ নাজায়েজ। দেখেন, একটা সম্প্রদায় শিরিক বেদাত প্রতিরোধ কমিটি করছে, নাম হলো শিরিক বেদাত প্রতিরোধ কমিটি। এরা কি প্রতিরোধ করে? মিলাদের বিরুদ্ধে জিহাদ করে। এরা বলে মিলাদ শিরিক আর বেদাত, সুতরাং শিরিক বেদাত প্রতিরোধ কমিটি বানাইছে। ইমান আকিদা সংরক্ষণ কমিটি। আচ্ছা, কমিটি করে মানুষ কি ইমানদার হয়? কমিটি কি ইমান রাখতে পারে? এই নির্বুধগুলোর মাথায় ঘিলু আছে?
এই নির্বোধগুলোর মাথায় কোনো ঘিলু আছে? ঘিলু দেখতে ইমান আকিদা সংরক্ষণ কমিটি। ইমান আকিদা কিভাবে সংরক্ষণ করে কমিটিতে? ইমান তাকে কলবে। মানুষের ইমান কি কমিটির ভিতরে? ইমান কই থাকে বলেন তো? তো কলবের ইমান রে ইমান আকিদা সংরক্ষণ কমিটি কিভাবে রক্ষা করবে? এই দেখেন অবস্থাটা কি। এরা নিজেরাই বুঝে না এই নির্বোধ গুলা হেদের অবস্থানটা কোথায়। পরিষ্কার না? পরিষ্কার না?